বাহ, রাস্তাটা কি সুন্দর দেখ, পুরো গ্রামের ভেতরে এসে কিছু মনে হচ্ছে। যারা শুনছো তারা মাথায় ঢুকিয়ে নাও শুটে। এই তো এটা চিকেন ক্লথ আছে, তো আমি চিকেন ক্লথটা খাবো। ও এবার বুঝলাম। ওখানে বসে বসে ভিডিও করে যাচ্ছে। মাছের টক, মেদিনীপুরের স্পেশাল মাছের টক, চোরা গোপীনাথের ক্ষীর। দাও খাও, দাও আমাকে দাও। এখন আমার ব্লগ দেখা চলছে এখানে সবাই মিলে বসে। চা এসে গেছে, স্বর্ণালী চা নিয়ে এসে গেছে। তুমি খাবে না চা? ও বাবা, তুই খাবি তো? হ্যাঁ তোর আছে। আমরা ভীষণ চিনি খাই, ওই জন্য ওটাকে চিনি কম মনে হচ্ছে, ওই জন্য সর্দি আবার চিনি দিচ্ছে আমাদের। আর একটু দাও। গুড মর্নিং এভরিওয়ান, সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো আজ হচ্ছে মানে কাল আমরা মেদিনীপুরে এসেছি, এখানে আকাশদাদের বাড়িতে এসেছি, কিন্তু আকাশদার বাড়িতে যাইনি, আমরা আছি এখন নয়নদার বাড়িতে, মানে স্বর্ণালীদির শ্বশুর বাড়িতে। আর আজকে যাবো স্বর্ণালীদির বাপের বাড়িতে, মানে আকাশদাদের বাড়ি। তো এখন এই যে এখন টিভিতে আমার আর কি ব্লগ দেখা চলছে, তো চলো ফ্রেশ হয়ে নিই, টিফিনটা করে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। যাবে? আচ্ছা আচ্ছা, এখানে এখানে বসে বসে আরেকটা নিমন্ত্রণ পেয়ে গেলাম। আচ্ছা, মিতুদির বাড়িতে যাবো সন্ধ্যাবেলা। হ্যাঁ যাবো যাবো। এই যে সকাল সকাল টিফিন নিয়ে বসে গেছি, চিড়ে দই, আহা সেরা লাগে আমার খেতে। তো পেটের প্রবলেম ঠিক হয়েছে? দই খাচ্ছি। আহা সেরা লাগে রে। গ্যাসের ওষুধটা ওখানে বসে বসে ভিডিও করে যাচ্ছে, মানে কি বলবো। খাওয়া দাওয়াটা করে নিই না, একবার এই গানগুলো একটু সিলেক্ট করে নেবো। তুমি ফ্রি হয়ে নাও, তাও সিলেক্ট করে নাও। কি গান? নাচের গান? কি গানে নাচবো? তুমি ওখানে বসে যাতে বকবক কেন করছো গো? রেডি করা আছে সব? সব রেডি করা গান? তোর কাছে গান? ও, এখন আমরা সবাই মিলে খেতে বসেছি, ওদের খাওয়া যাচ্ছে মনে হয়। স্বর্ণালী আর কাকিমা ওখানে কাজ করছে, তুলিও এখানে বসে গেছে, স্কুল থেকে ফিরে এসছে। সবাই মিলে একটু ছাদ এলাম, ছাদটাও কি সুন্দর দেখো। আর এখানে পুরো একদম ছাদের ভিতরেই বেল চলে এসছে, কত বেল হয়েছে দেখো। ওরা ওইদিকে জামা কাপড় শুকিয়ে দিতে ব্যস্ত, আর আমি এদিকে বেল দেখতে ব্যস্ত। এই উপরটাতে আরেকটা ছাদ আছে, এটাই পরে যাব। এখন ভীষণ ভীষণ রোদ্দুর। এটা এখানকার কিছু একটা জিনিস, এটা আমাদের নয়নদা বলবে। এটা এখানকার কিছু না, এটা হচ্ছে উড়িষ্যার ক্ষীরচোরা গোপীনাথের প্রসাদ বলতে পারিস, আর কি বলতে পারিস ওখানকার এটাই সব, মানে এটা হচ্ছে মেন প্রসাদ। নামটা কি প্রসাদের? এটা ক্ষীর, ক্ষীরচোরা গোপীনাথের ক্ষীর। ক্ষীরচোরা গোপীনাথের ক্ষীর। দাও খাও, দাও আমাকে দাও, আমি খাবো। দারুণ ঠান্ডা ঠান্ডা একদম পুরো হেভি লাগছে তো, দেখতেই তো হেভি লাগছে, কি সুন্দর। এটা কে পাঠিয়েছে? এটা পাঠিয়েছে আমার কাকুর ঘর থেকে, নীলু কাকুর ঘর থেকে। আচ্ছা, তোমার কাকু, বাহ, খেয়ে দেখি কেমন। এই যে দিয়ে দিয়েছে এখানকার খুব মেন একটা প্রসাদ আর কি, ক্ষীরচোরা গোপীনাথের ক্ষীর। ভীষণ ভালো খেতে, ভীষণ ভীষণ ভালো খেতে। এই যে স্নান টান করে খেতে বসে গেছে, আর কত কিছু আছে অলরেডি। মোচা খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে কি হলো, পটল, দই পটল, এটা মাটন, এটা হচ্ছে মাছের টক, মেদিনীপুরের স্পেশাল মাছের টক, মিষ্টি তেঁতুল টক। এটা যে ফার্স্ট টাইম আমি খাবো। সবাই এখন মোটামুটি ঘুমাচ্ছে, আমি একটু এলাম এই ওদের ব্যালকানিটাতে বসতে, কারণ এখন আমাকে ভয়েস ওভার দিতে হবে, কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করে নিই। আমি একটু শোবো, আস্তে আস্তে কথা বলছি, কারণ পাশের ঘরে সবাই শুয়ে আছে। তো চলো জিনিসগুলোকে কমপ্লিট করে, তারপর একটু পরে আবার যাবো মিতুদির বাড়িতে। ওদের এই ব্যালকানিটা এত সুন্দর না, ফুল দিয়ে সাজানো আছে, আমার এত ভালো লাগছে। কালকে সন্ধ্যেবেলা এসে আমি ঠিক এখানটাতেই বসেছিলাম, খুব ভালো লাগছে খুব। এখন আমরা স্বর্ণালী দিদিদের বাড়ি থেকে যাচ্ছি, এই যে সামনে এই ফ্ল্যাটটা মিতু দিদিদের বাড়ি। তো আজকে আমি আর দিদি একদম সেম সেম জামা পরেছি, ইচ্ছে করে না মোটামুটি। ও বাথরুমে চলে গেছে, ঠিক আছে, জামাটা আমি দেখি না, আমি পাশের ঘর থেকে পরে এসে গেছি। এবার ওর আগে অলরেডি আমি জামাটা পরে নিয়েছি, তো ও বলছে আমাকে খুলে দিতে। আজকে কেন আমি খুলবো, তুই খোল।
তো যাই হোক খুললো না, আসলে ওর ম্যাচিং ম্যাচিং পরার ইচ্ছা হয়েছে ওই জন্য পরেছে। স্বর্ণালীর চুড়িদারটা খুব ভালো লাগছে, হেভি লাগছে দেখতে। এসে গেছি মিতুদির বাড়িতে, আর এখন মিতুদি অনেক কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করেছে, যেটা আমাদের ডাক আমাকে কিছু দেয়নি। আচ্ছা চলো, এত কিছু মানে আমার নিয়ে এসছে। দিদির একে শরীর খারাপ, দিদি লুজ মোশন হচ্ছে, দিদি কিছু খেতে পারবে না। এটা এটা কিছু না, এটা এত কিছু। আর বলো না, এই তো এটা চিকেন ক্লথ আছে তো, আমি চিকেন ক্লথটা খাবো। আয় দিদি আয়, আয় দিদি আয়। টাটা টাটা। এখন আমরা এসে গেছি এই যে স্বপ্না জুয়েলার্সে, কয়েকটা জুয়েলারি এখনও নেবে মনে হয়, জানি না। তো সেটা করতে এসেছি। এবার এখান থেকে যাব স্বর্ণালীদির শ্বশুরবাড়ি, ওখান থেকে আমাদের লাগেজ টাগেজ সমস্ত কিছু নিয়ে ডিরেক্ট চলে যাবো স্বর্ণালীদির বাপের বাড়ি, মানে আকাশাদের বাড়ি। বিশ্বাস করো এত অড লাগছে দুজনে সেম সেম ড্রেস পরে, লিটারালি বোকা বোকা লাগছে। সেই ছোটোবেলায় পরতাম না একই টাইপের জামা দুই বোনে, তখন অথচ পরতো না ও, বাট এখন কিনেছিল একসাথে পরবো বলি। কিন্তু আজকে পরে বেরোনোর পর না সবাই যখন তাকিয়ে আছে তখন কেমন কেমন একটা লাগছে। কী রে কিছু বললাম, মোবাইলে ঢুকে আছে পুরো, এই যে সেম সেম বাট ডিফারেন্ট। সে কখন থেকে বসে আছি, ঠিক আছে, একা একা চা নিয়েছি, চা খাচ্ছে। তুই খা, তোকে দিলাম তো, তুই খাবি না? এত ভালোবাসা, থ্যাংক ইউ। আমি নই, সেটাই সেটাই, খুব হিংসুটে ও, সবচেয়ে বেশি হিংসুটে। যারা শুনছো তারা মাথায় ঢুকিয়ে নাও, খুব হিংসুটে। এবার শুনতে পাচ্ছে তো, তুই বড্ড আস্তে আস্তে বলে দিয়ে গেলি। কী করবে, বন্ধ করে দিচ্ছে, এখানে শাটার দিয়ে দিচ্ছে। ওদের গয়না কেনা এখনো শেষ হয়নি, বন্ধ গয়না কিনছে বাবু। ও এবার বুঝলাম কেন দিদি খেলো না। দিদি তো পেট খারাপ, খাবে কি করে? পেট খারাপের ওপর দুধ চা খেলে তো আরও শরীর খারাপ করবে, ওই জন্য দিয়ে দিল। অথচ বললো ওর নাকি মনটা অনেক বড়, তবে ভালো আমাকে বাসে, অনেকটাই ভালোবাসে। দেখো এত রাত করেছে, এখানে দোকানও বন্ধ হয়ে গেছে। এদিকে আয়, ভিতরে আয়, আমরা চলে যাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ শুয়ে দে। এই যে ফাইনালি এখন আমরা যাচ্ছি স্বর্ণালীদির বাড়ি, মানে স্বর্ণালীদির বাপের বাড়ি। তো লাগেজটাকে সমস্ত কিছু তুলে দিচ্ছে একেবারে, আর অনেকটা রাত হয়ে গেছে, মানে 10টা বেজে গেছে। টোটোটা আসতে একটু দেরি হয়ে গেল। তো চলো ওখানে একবার পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাহ, রাস্তাটা কি সুন্দর, দেখ পুরো গ্রামের ভেতরে এসে কিছু মনে হচ্ছে। চলো পৌঁছে গেছি স্বর্ণালীদিদের বাড়ি। আমি কিছু দেখতে পাচ্ছি না সামনে, ওই যে স্বর্ণালীদিরা যাচ্ছে। এখানে ফাঁকা মাঠ, এখানেই হবে রিসেপশন। স্বর্ণালীদির বিয়েও এই মাঠেতেই হয়েছিল, কিন্তু সকালে কষ্ট হবে ভীষণ। এখানে না রাতে কলকাতা থেকে অনেক কম ঠান্ডা, এই কম গরম, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, যেহেতু গাছপালা আছে না। তো এই যে আমরা যখন এসেছিলাম তখন উপরটা হয়নি, এবার উপরটা হয়ে গেছে। উপরটা দেখবো, কত বছর পর এলাম। আমরা এখন এসেছিলাম উপরটা দেখতে আর কি, উপরটা খুব সুন্দর করে করেছে। আগেরবার যখন এসেছিলাম তখন এটা 3তলা ছাদ, এটা ছিল না 2তলা ছাদে সবে সবে হচ্ছিল ঘর আর কি। তো তোমাদেরকে কালকে সকালবেলা দেখাবো। এখন যাই নিচে, কারণ ডাকছে খাবারের জন্য। খেয়ে দিয়ে নিয়ে একদম রেস্ট নেবো, দেন কালকে শুরু হবে আবার নতুন ব্লগ। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আবার কাল। টাটা।